আপনার কুসুম্বা মসজিদ দেখার ইচ্ছা, আপনি কি জানেন কয় টাকার নোটে কুসুম্বা মসজিদ আছে? না, আমি তো দেখিনি, কি করে বলবো। কিন্তু এই ভ্যানে তো উঠোনি কোনোদিন। এটা হলো টমটম ভ্যান। টমটম মানে নতুন অভিজ্ঞতা। কি অবস্থা? আপনি তো প্রথমে আসছেন আমার বাসায়, এই ক্ষুদ্রাটা উপটুকুন আপনাকে দিলাম আমি। নরমাল মানুষের কিডনি থেকে তোমার তার দাম একটু বেশি পাবো। তোমার এই ফ্যান পোলার একটা ব্যাপার আছে না। পুরো গাজা মহল উচ্চ বিদ্যালয়, মানে এদিকে গাজার আবাদ হতো তো। এত বড় জায়গা থেকে তুমি আমার পাশে বসে এভাবে রাজশাহী গেলে খুবই মজা লাগবে, কিন্তু কিন্তু অনেক সময় লাগবে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। নাফিস আজকে সারাদিন পানি খাচ্ছে। তো আজকে আমরা চলে যাচ্ছি রাজশাহী, শ্বশুর বাড়ি থাকলাম 2 দিন, বেশ ভালো লাগলো। আর পরিবার সহ এসেছি, এই জন্য বেশি ভালো লাগলো। আর সবাই অনেক খুশি হয়েছে। তো আমরা চলে যাব আজকেই, খুব কষ্টের দিন, বিশেষ করে নাফিসা খুব কষ্ট পাই এই দিনটাতে। কি অবস্থা বলো নাফিসা? মন খারাপ। তো চলে যাব আমরা একটু পরেই। আর যাওয়ার পথে আমরা কুসুম্বা মসজিদ ঘুরবো ঠিক করেছি। তো দেখতে থাকেন আজকের ভ্লগ, একদম রাজশাহী যাওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আজকের ভ্লগটা অনেক ভালো লাগবে, কারণ ফ্যামিলি সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাবো। এদিকে আপু রেডি, চলে আসার একটু করে হাই দিয়ে দেন। আজকে আমরা চলে যাচ্ছি। আপু কেমন লাগছে বলেন? কিন্তু আমাকে কালো লাগছে। সবাইকে সমান ফর্সা লাগছে, থাক উকি মেরে দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি দেখে খারাপ লাগছে, কিন্তু যে কয়টা দিন ছিলাম ভালো ছিল। আর এই বাসায় আসা হবে কিনা জানি না, কারণ আমার শ্বশুর শাশুড়ি চলে যাবে বগুড়া আমার শ্বশুরের ডায়ালাইসিসের জন্য। কারণ এখান থেকে যাওয়া, বগুড়া যাওয়া, ডায়ালাইসিস করা খুব কষ্টের, এই জন্য চলে যাবে। এই জন্য এরপর গেলে বগুড়াই যাওয়া হবে। এই বাসায় আসা হবে কিনা জানি না। এত সুন্দর একটা বাসা এখন ফাঁকায় পড়ে থাকবে। একবারে মারা গেছে ফোনটা, না মেকানিক ঠিক করতে পারবে একমাত্র, এটা আমাদের হাতে না। আজকের ভিডিও দুপুর থেকে শুরু করছি, একটু পরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। নাফিসা আজকে কি মেনু দেখিয়ে দাও একটু। লাইট লাফাচ্ছে যে, হ্যাঁ দেখাও কি মেনু। ফার্স্টে হচ্ছে রোস্ট। কে বানিয়েছে এটা? তুমি বানিয়েছো? তাহলে তো মজা হবে। তারপর হচ্ছে বিফ ভুনা। বিফ ভুনা, তারপর ডিমের কোরমা, এটা আপু বানিয়েছে। ডিমের কোরমা, এটা সাবরিনা আপু বানিয়েছে। রান্না বান্নার ভিডিও নিয়ে নেওয়া হয়নি। এটা পোলাও, সুন্দর লাগছে। আর এই প্লেটগুলো নাকি তুমি ইয়া পেয়েছো? এগুলা নাও। ও আলাদা প্রাইস পেয়েছে নাকি? ওগুলা আলাদা। আচ্ছা, ওগুলো একটু করে দেখিও। দেখালাম না তখন। চলে না, নয় সুন্দর। রোস্ট কেমন হয়েছে অর্ক বলো? মজা অনেক। নাফিস আজকে রোস্ট করতে ভালো হয়েছে। যাক, প্রথমবার প্রশংসা করলো। আব্বু আমার বলে মুরগি ভালো, এই জন্য রোস্ট ভালো হয়েছে। মেয়েটা দেখতে হবে না, আমার মেয়ে। আসলে ভালো হয়েছে। তো নাফিসা এখন সবার জন্য পান বানাচ্ছে, যদিও আমি পান খাই না, কিন্তু আব্বু, তারপরে নিজের জন্য আর সবার জন্য বানাচ্ছে। হ্যাঁ, দাদিও খাই। তোমার আম্মু খাবে, আমার নানি খাবে, দাদি খাবে, সবাই। বানাও, খাক। কিন্তু তুমি কি পান বানাতে পারো? আমরা হচ্ছে আগে যখন নানু বাড়িতে যেতাম, আমরা যাওয়ার আগে নানু ভাই পান কিনে রাখতো, তখন যে আমি সবার জন্য বানাই। বাহ। নাফিসা নগর ভাষায় কি বলবে যদি পান খাওয়ার কথা বলে? কাবা পান খাবেন? না খাবেন না, মানে খামু না। খামো না। পান খাবেন? না খাবো না। আর আপু এখানে কি বানাচ্ছেন? কাস্টার্ড বানাচ্ছি। কাস্টার্ড বানাচ্ছে, কিন্তু এই যাওয়ার সময় এত খাবার দাবার কেন? একবারে খাওয়ায় পাঠাই দিব, তোরা যেন আর ফারদার না আসিস। ছি ছি, আস্তাগফিরুল্লাহ বলে গিয়ে। আরে না, মজা। এমনি আসার সুযোগ হবে না তো, বগুড়া চলে যাবে। সবার জন্য পান বানানো শেষ, এখন দিব 10টা। চলো চলো, সবাইকে দাও, আবুদেরকে দাও। পান তুমি ইয়া করে দাওনি কেন? দোকানদাররা যেভাবে দেয়। খাও তো দেখি, খাও কেমন লাগে দেখি। আমি তো এগুলো খাই না, বুঝিও না। রাত্রে খেয়েছেন বানানো পান? কখন খাচ্ছে না খাচ্ছে বুঝতে? আপনি বানিয়েছিলেন? আমার বাবাকে দিতে গেছি তো, যাই দেখছি অলরেডি একটা চাবাচ্ছে। চলবে আব্বু এই পান? না না, ভালো হয়েছে। ভালোই হয়েছে। 10 টাকা দেন। 10 টাকা চাচ্ছে আবার। মশলার দামে মনে 10 টাকা। এ টাকা বের করেছে, অদৃশ্য টাকা। আমি একটা খাই, বিসমিল্লাহ। টাকা দিয়ে দে। না থাক, টাকা দিতে হবে না। আপনি তো প্রথমে আসছেন আমার বাসায়, এই ক্ষুদ্রাটা উপটুকুন আপনাকে দিলাম আমি। উপহার দাদির জন্য। এই উপহারটা গ্রহণ করেন। আপনি খুলে দেখেন। নেন, খুলে দেখেন পছন্দ হয় কিনা। দেখেন। না, দাদি আগে সুন্দর হাসি দিয়েছে। পানও খেয়েছে। এটা কি পছন্দ হচ্ছে আম্মা? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই প্রথম আপনি আসছেন আমার বাসায়, আমি সব করে আমি ছোট উপহারটা আপনাকে দিলাম আমি। কমন ডায়লগ। তো নাফিসা সুন্দর করে শাড়িটা দেখাচ্ছে, আসলে অনেক সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। দাদি মন থেকে বলেন, পছন্দ হয়েছে? এই ব্লাউজটা আম্মা বানিয়ে দেন। আগে কাজ দিয়ে দিচ্ছ না যাতে।
কয় টাকা মজুরি লাগবে দাদির জন্য? 350 হয়, তুমি 50 টাকা কম দিও, 300 টাকা দিও। ও মা, নাফিসাক বলে লাভ আছে, দাদিকে বলতে হবে এটা। ও 300 টাকা দিও। এখন 200 টাকা অ্যাডভান্স দাও, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আমরা কিছু ঠান্ডা মান্ডা খাবো। দাদি আবার শাড়ি দেখাতে নিয়ে এসেছে। তো আপুর কাস্টার্ড প্রায় রেডি, দেখা যাক কেমন টেস্ট হয়। অনেক বেশি টেস্ট হবে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি বানান দিয়ে আমরা বের হই, চলেন। মনটা খুব খারাপ নাকি আপনার ফোনের জন্য? আপুর ফোন কালকে থেকে না, যাওয়ার জন্য তো অবশ্যই খারাপ, কিন্তু ফোনের জন্য যে কোনো প্রয়োজনীয় কাজ আম্মুর ফোন থেকে করছি। মানে আপুর ফোনে কালকে পানি ঢুকে গেছে, চার্জে দিয়ে রেখেছিল রান্নাঘরে, দিয়ে তারপর থেকে আর কাজ করছে না। এখন পানিটা ওর কই দিয়েছে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এত বড় অপবাদ দিয়েন না আপু, ছি ছি, আস্তাগফিরুল্লাহ। ছোট অপবাদ আমি খুঁজে পাচ্ছি এত বড় অপবাদ দিয়ে দিল। যাই হোক, আপু আমাদের সাথেই যাচ্ছে, আর আব্বুরা সব অনেকক্ষণ আগেই রেডি, চলে যাব। খারাপ লাগছে না তোমাদের চলে যাবা? খারাপ লাগছে, অবশ্যই লাগছে, কিন্তু যেতেও হবে, এখন কিছু করার নাই, এখানে তো থাক। উপায় নাই। এমনি আপনাদের কেমন লাগলো বলেন? ভালো লাগলো? দাদি ভালো লাগলো? আমার শ্বশুর বাড়ি কেমন লাগলো তাহলে? আচ্ছা, কত কত বাড়িতে যায় ভালো লাগে না, এখানে ভালো লাগে। ভালো লাগে না, বিয়ের বাড়ি ভালো লাগছে, তাই বলছি। একটু মুখে লাভ হইলো, একটা জিনিস তৈরি করেছে, তাছাড়া ওই জিনিসটা তো রাখ করবে। জিনিসটা বলে রাগ করবে, আপু রাগ করবে, কারণ আপু বানিয়েছে আমাদের জন্য। নাও সবাই একটু করে মিষ্টি মুখ করে চলো। আপু খাবে না করছিল, কিন্তু আসলে খুব স্বাদের হয়েছে, মানে ভালো লাগছে খুব। আমি বানাতে বানাতে বললাম না যে আসলেই মজা হবে, অনেক মজা হয়েছে। অনেক ইয়াম করে বানাচ্ছি। তো ফুল রেডি, এখন বের হচ্ছি। আসসালামু আলাইকুম। বালুডাঙ্গা যদি যাই তাহলে যাবো, এটাতে সমস্যা নাই। দাদিকে আর তুলতে পারছে না, হাই রে। তুলেন তুলেন না, এটাতে মজা লাগবে যেতে। হ্যাঁ, আধা ঘন্টা 40 মিনিট, আধা ঘন্টা আল্লাহ ভরসা যাই। আছে না, কথা হবে, ফোনে কথা হবে, টেনশন করার কোনো বিষয় নেই। আমার বাবা ভ্যানে চড়ে অভ্যাস থাকতে পারে তোমার, কিন্তু এই ভ্যানে তো উঠোনি কোনোদিন। এটা হলো টমটম ভ্যান। টমটম মানে নতুন অভিজ্ঞতা, আর এখানে এগুলা ভ্যানই চলে আসলে। এটা কার বুদ্ধি ছিল? আসলে আপনার বুদ্ধি? আমার নতুন আমি বলেছি যে এটাতে যাবে, তখন তুই বলছিস যে এখান থেকে পুরাটা নাম বলে পুরাটাই যাওয়া যাবে। আফিসা ওর বান্ধবীর সাথে দেখা করবে, এই জন্য দাঁড়ালাম, তারপর আবার চলে যাব। সামনে বসেছো, ভালো করেছো। এই গাড়ি চলতে তোমার এটা লাগলে ছোটবেলার আমার বান্ধবী খুব নাকি সুন্দর নাফসা? বাতাস। ছোটবেলা মানে সেই বেস্ট ফ্রেন্ড যাকে বলে। বেস্ট আমি ফ্রেন্ড? হচ্ছে আমার প্রাইভেট পড়তাম ওই স্যারের কাছে, ওনার বাবা হ্যাঁ। আমাদের শিক্ষক। তো যখন পড়তে আসতাম, স্যার এমনিতে অনেক স্ট্রিক্ট, বুঝছিস? হ্যাঁ, আর ও হচ্ছে এতটুকু তখন, মানে একদম ছোট। আর এখন ওর এতটুকু বাচ্চা। ছোটতে আমাকে খুব পছন্দ করতো, বুঝছিস? কাছে কাছে এসে একটু কথা বলার চেষ্টা করতো, মিশতো। তারপর আবার নাফিসার বান্ধবী হলো, বান্ধবী হয়ে দেখছো ওর আবার বাবু হয়ে গেছে। ওই কি বাবু করলেন ছিল জীবনে? 2 দিন আগে ওই বাবু ছিল। 8-9 বছরের ফ্রেন্ডশিপ। তো জার্নিটা খুবই ভালো লাগবে, কারণ এই পাশে খুব সুন্দর গ্রাম বাংলার ভিউ, তার উপর দিয়ে আকাশ সুন্দর হয়ে এটা আছে। হলো হর্টিকালচার। হর্টিকালচার পড়েছিলাম ভালো লাগছে তোমার? এমন আছে যাবা? না, দাদির ভয় নাই এত। আসলে এভাবে রাস্তায় গেলে ভালো লাগে। এভাবে রাজশাহী গেলে খুবই মজা লাগবে, কিন্তু টেরি পাওয়া যাবে না, টেরি পাওয়া যাবে কিন্তু অনেক সময় লাগবে, 10টা বেজে যাবে রাত। 10টা বাজে তাও তো বাড়ি যাচ্ছে। দাদির চিন্তা নাই। এই রাস্তাটা খুবই সুন্দর। খুব সুন্দর, মানে খুবই সুন্দর। তোমাদের এখানে যখন একদম কাজ হয়ে সম্পূর্ণ রাস্তা এরকম হয়ে যাবে, তখন আরো সুন্দর লাগবে। ওই পাশে কৃষি কাজ চলছে, খুব সুন্দর। আচ্ছা, এখানকার মধ্যে কে কে কুসুম্বা মসজিদ গেছে সেটা শুনি আগে। নাফিসা তো 100 কোটি বার গেছে। 100 কোটি না গো, 4বার। 4বার গেছো? সাবরিন আপু কতবার গেছেন কুসুম্বা মসজিদ? যাইনি মা। একবার। এবার একটু ভালো। আব্বু কয়বার গেছো? 2বার আব্বু। ওইজন্য যাব। কিন্তু আম্মা একবারও যায়নি, দাদিও মনে হয় যায়নি না? দাদিও যায়নি। ওইজন্য তোমার বাবা যাবে না। হ্যাঁ, ওই জন্য আব্বুর যাওয়ার খুব একটা মন নাই, নিয়ে যাবে না। কিন্তু আম্মার জন্য আজকে যাবো, যেহেতু দেখেনি। দাদি, এই যে 2 দিন বাসায় ছিলেন না, কাকে সবচেয়ে বেশি মনে পড়েছে বলেন? হ্যাঁ, এবার বলেন কোন লাতিকে? সবাইকে মনে পড়েছে না? থেকে মানে হুম। মেধা ফিয়া মেধা মেধা 2বার বলেছে। এটা না বলো যে মিট মীরের কথা মনে পড়েনি? মিরর মনে দাদি মীরকে অনেক ভালোবাসে, মেধাকে অনেক ভালোবাসে। আর কোন ছেলেকে সবচেয়ে বেশি মনে পড়েছে? আলমকে আলমকে। এটা ডাহা মিথ্যা কথা, এটা আমরা বিশ্বাস করবো না। এটা গোলাপ হবে নাকি? দাদি হাসলোই বলার। না, দাদি সবাইকে ভালোবাসে। সবাইকে ভালোবাসি। হ্যাঁ, সবার কথা মনে পড়ছে। সবার কথা মনে- আমি একটা সত্যি কথা বলি, বলেন। প্রথমেই দাদি মেধা। না মানে মিট বললে যেটা আমরা ওইরকম দেওয়ার পরে থামলো 1 মিনিট, থামার পরে তারপরে কাছে মেধা আপিয়া মেধা মীরকে একদম ছোট থেকে বড় করেছে যে দাদি। পেতে আমার এত প্রশংসা তোরা করিস না। আপু খুব ভাব নিচ্ছে, কারণ আপুর জন্য আমাদের এই এত সুন্দর রাইডটা হলো। একটু আম্মা একটু আমি। হ্যাঁ, কিন্তু আসল ক্রেডিট কার আমি এটা জানতে চাচ্ছি।
আমার আসলে তোমারই, আমার মনে হচ্ছে তোমারই আসল ক্রেডিট। এগুলো সুপারি গাছ না? এই লম্বা লম্বা সুপারি ধরে আছে দেখো কি সুন্দর, এদিকে খালি সবুজ আর সবুজ, একদম গ্রাম বাংলার দৃশ্য। আপু, আপনি কি জানেন আপনাদের নওগাঁ তো দেখা যাচ্ছে গাঁজা চাষের জন্য অনেক বিখ্যাত ছিল, তো এগুলা জমিতেই গাঁজা চাষ হতো, এটা কি জানেন আপনি? এগুলা তো হতো, আমি করতাম চাষ। হাজার আস্তাগফিরুল্লাহ, মানে এগুলা জমিতেই আর কি। বাপরে, মানে এগুলা কোনো সাধারণ জমি না। এটা কি কোনো সাধারণ জমি নয়, না একটা পাহাড়। হ্যাঁ, এটা পাহাড়। কি হয়েছে এটা? এখানে একটা রাজার বাড়ি ছিল। রাজার বাড়ি? কোন রাজা? রাজার নাম জানি না, কিন্তু আজের রাজেরা কথা এর সব। সেই যাই হোক, বাড়িটা ধসে গেছে, যে এই পাহাড়ে পরিণত হয়েছে। হুম, এখানে রাত্রেবেলা করে রাজার আত্মা করে বেড়ায়। রাজার আত্মা বলে ঘুরে বেড়ায় এখানে। যাই হোক, যেটা বলছিলাম যে এগুলা সাধারণ জমি না, কারণ এগুলোতে এক সময় গাঁজা চাষ হতো, বাট এখন এটা নিষিদ্ধ হয়ে গেছে, যে কারণে এখন এগুলা সাধারণ জমি হয়ে গেছে। দাদি লাগিয়েছে। নাফিসা বলছে ছাদে একটা গাজার গাছ লাগাবে, দিয়ে দাদির দোষ দিবে। দাদি কেন লাগাতে যাবে বলেন তো? দাদি তো আর নিয়ে যাবে না। দাদিকেও নিয়ে যাবে, ক্রাইম। আমাদের ওখানে একটা তোমার দাদির করতে বুড়া মানুষকে ধরে লেগেছে পেট্রোলের। অপরাধ করলে সবাইকে নিয়ে যাবে। এই স্কুলটার নাম দেখেন সবাই একটু, পাহাড়পুর গাজা মহল উচ্চ বিদ্যালয়। মানে এদিকে গাজার আবাদ হতো, তো এই কারণে এই স্কুলের নাম এটা। বললাম না, এগুলা সাধারণ জমি না, এগুলা একসময় অসাধারণ জমি ছিল। এই মোড়ের নাম আবার হলো ঠ্যাং ভাঙ্গা মোড়, কার যে ঠ্যাং ভেঙেছিল আল্লাহ জানে। যাই হোক, আমরা নওগাঁ প্রায় পৌঁছে গেছি, সামনেই বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। কি ঠ্যাং ভাঙাটা যে কার ভেঙেছিল আল্লাহ জানে, আমরা আসলে মনে করতে পারছি না, কিন্তু যেহেতু নতুন করে নামকরণ করতে হয়, তাহলে আমরা অর্কর ঠ্যাংটা ভেঙে আবার নতুন কি দরকার? যাতে ঠ্যাং মনে ভাঙা, করে সবাইকে বলতে পারি ঠ্যাং ভাঙা এটা হচ্ছে অর্কর। করলে অন্য কিছু নাম রাখতে হবে। হ্যাঁ হাঁটু ভাঙা, থাক, কিছু ভাঙতে হবে না, কিছু ভাঙতে হবে না, থাক। তারপরে চলে আসলাম নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে আমরা যাবো ফেরিঘাট, তারপর ওইখান থেকে কুসুম্বা মসজিদ। তো চলে আসলাম মান্দা ফেরিঘাট, আব্বুরাও চলে আসলো। আরামে আসলেন না কষ্টে? আরাম মানে খুবই আরামে আসলাম। প্রাইভেট কার মনে হলো না? ইনশাল্লাহ একদিন হবে, সমস্যা নাই। আমরাও আরামে এসেছি অনেক। পিছে বসা আরাম, বুঝলা, সামনে বসাটাই কষ্ট। দাদি চা খাওয়াবে, খুশির খবর, দাদি চা খাওয়াবে, খাবো আমরা। হায় রে আল্লাহ, এই ড্রোন নিয়ে কত কাহিনী। মানে ড্রোনের ব্যাগ সিএনজিতে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আর খুলবো না। আচ্ছা, তুমি রাখো, ধরো। যাই হোক, ড্রোনটা হারাতে হারাতে হারালাম না। এখন দুইটা সিএনজি নিলাম, এটা নিয়ে এখন আমরা কুসুমবাতে একটু দাঁড়াবো, এখান থেকে 5 মিনিটের রাস্তা। আলহামদুলিল্লাহ ড্রোনের ব্যাগটা হারাইনি, মানে পিছে রেখে দিয়েছিলাম ভুল করে। পাওয়া গেছে গাড়িতে, জান শুকিয়ে গেছে না, আব্বু নিয়েছে, সমস্যা নাই, থাক, এটা পাওয়া যাবে। এটা এখন মানে পিছে রেখেছিলাম তো, ভুলে গেছিলাম। চলো চলো, নামে ওর ভাবলাম পাট্টার হয়ে গেল নাকি, কিন্তু শুক্রবার হিসেবে ফাঁকাই আছে। সময় শেষ, সময় শেষ, এই জন্য ফাঁকা। মানে কিসের সময় শেষ সেটা বলেন? না না, ঢোকার সময় শেষ না রে বাবা, আসেন। আপনার কুসুম্বা মসজিদ দেখার ইচ্ছা, আপনি কি জানেন কয় টাকার নোটে কুসুম্বা মসজিদ আছে? না, আমি তো দেখিনি, কি করে বলবো? 20 টাকার নোট না, 5 টাকার নোট। টাকাতে? হ্যাঁ। আব্বু কবে এসেছিলা? 8-10 বছর। আব্বুর সবকিছুর পিছিয়ে ইতিহাস আছে। দাদিকে ভিডিও নিব? ওরে আল্লাহ, দাদির ভিডিও করাই হচ্ছে না। দাদি চা খাওয়াবেন বলে আমাদেরকে? দাদি খুব খুশি আজকে, এই জন্য আমাদেরকে চা খাওয়াবে। কি চা খাওয়াবেন সেটা তো বললেন না? ভাজা পোড়া খাওয়া যাবে না? দাদি কি চা খাওয়াবেন বলেন? যেটা খাবো, তাহলে তো দুধ চা খেতে হবে। এই সময় ফাঁকা আছে, দুপুরের দিকে আসলে অনেক বেশি ভিড় থাকতো। যাক, আমাদের ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, তো ফাইনালি চলে আসলাম কুসুম্বা মসজিদ। আপনি ভিডিও করছেন কেন? আপনি দেখার জন্য এসেছেন, দেখবেন। এটা চাচির জন্য ভিডিও নাকি? সব এগুলো মেঘনা চাচিকে ট্রান্সফার হয়ে যাবে। কেমন লাগছে বলেন কুসুম্বা মসজিদ?
মানে সোনা মসজিদের কাছাকাছি কেন? কারণ দেখা যাচ্ছে ওটাও এরকম হয়ে আছে একদম। এই তেঁতুল গাছও অনেক পুরনো, কিন্তু অনেক সুন্দর তেঁতুল গাছই তো। আম্মা ভিতরে যাচ্ছে নাকি? সবাই দেখেছে তো, কারো ইন্টারেস্ট নাই। সব দাদিও দেখেছেন না? তাহলে আসেন আপনিও। কিন্তু ভিতরে যাওয়া যায়? ভিতরে আমি অনেক আগে গেছিলাম একবার, ভিতরে অনেক সুন্দর। 1.5 বার আসছিলাম। 1.5 বার কি করে? অর্ধেক এসে ঘুরে গেছেন নাকি? এসেছিলাম হচ্ছে আমার মামার সাথে এসেছিলাম বাইকে। মামাকে বাহির থেকে একটা মানে নামিও নি দেখায়, আবার ওই ইউটার্ন মেরে নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছি। প্রথমবার মামার সাথে এসেছি। হ্যাঁ, আর আমার মামার সাথে জার্নি করলে মজা, থেকে থেকে থামাই চাটা খাওয়া। হয়ে গেল দেখা? তাহলে চলো চা খেয়ে চলে যাই। দিঘিটা কিন্তু অনেক বড়, সুন্দর। তো এখানে একটা বড় দিঘি আছে, সেটা আপনাদেরকে একটু করে দেখিয়ে দিই। ওই দিঘি দেখলেন? বিশাল দিঘি। এভাবে বোঝা যায় না, ড্রোনে দেখলে বোঝা যায়। সময়ের অভাবে ড্রোন উড়াতে পারছি না। আচ্ছা, খাওয়ালাম। সিম্পল জিনিসই তো খেতে চেয়েছেন। আমাদের মসজিদ ঘোরা শেষ, এখন আমরা চা খাবো। আর আপু কি জানি খাইতে চাইলো, ওটা খেয়ে চলে যাবো তাড়াতাড়ি করে। সুন্দর পেঁয়াজি তো দেন, 250 দেন। পেঁয়াজির মধ্যে আলু, আলু জি এটা 2 জায়গায় দাও, বুঝলা? তো আমাদের মসজিদ দেখা শেষ, সব শেষ। এখন আমরা চলে যাব, একবার রাজশাহী যেয়ে দেখা হবে। উঠো। তো এখন আমরা পেঁয়াজি খেতে খেতে রাজশাহী চলে যাব। ভালোই লাগবে, বাট সন্ধ্যা হতে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি রাজশাহী, একদম ডিরেক্ট বাসায় যাওয়ার জন্য। অনেক বেশি এক্সাইটেড। তুমি এক্সাইটেড না? এক্সাইটেড না? তো আমাদের ঘুরফির শেষ, এখন ডিরেক্ট চলে যাব রাজশাহী। আর রাজশাহী যেতে যেতে খুব সুন্দর ভিউ এনজয় করছিলাম। তো চলেন আমাদের সাথে আপনারাও ভিউগুলো এনজয় করেন। তো আলহামদুলিল্লাহ সেফলি চলে আসলাম রাজশাহী। এখন রিক্সা নিয়ে বাসায় ডিরেক্ট। তো চলে এসেছি বাড়ির কাছে, আর আবহাওয়া অনেক সুন্দর, বাতাস বইছে একদম, সেই লাগছে। চা দাদি এখন বাসায় যেয়ে বানাবে, এখন কিছু করার নাই। তো আবার বর্ণালীতে দাঁড়াতে ইচ্ছা করলো না। দাদি বলছে বিদেশ থেকে চলে এলাম। বাপরে বাপ। কই অগি, কই তোমার জান কই? আব্বুকে ড্রোনটা দিলাম, না হলে হারাতো আরেকবার। আমরা একটু উপর থেকে ঘুরে আসি। এখন ঢুকছি না, একটু মেয়েদেরকে তারপর অগিকে দেখে আসি গা। অগিক বলে কিনে নিয়েছে। আব্বু জান ছেড়ে দিচ্ছিল অগিক ছাড়া এতদিন। কি করছিস তোরা? তোদের দাদিকে মনে পড়েনি তোদের? ইস রে, মীর আসছে। কি অবস্থা মীর? অসুস্থ কেন? কালকে বমি 2-3 বার হয়েছে, স্কুল একবার, বাড়িতে 2 বার, আর পেট ব্যথা আজকে। বাপ রে, তোকে দেখে তো বোঝা যাচ্ছে না অসুস্থ। হ্যাঁ, অসুস্থ হলে হাসিস তুই? কোনো প্যারা নাই নাকি? ফাইল আর ক্যালকুলেটর দিও তো। কি করবি? লাগবে পরীক্ষায়। সমস্যা নাই। তাইলে 2 দিন খারাপ কাটলো, অসুস্থ ছিলি। তোকে 2 দিন পর দেখছি, মনে হচ্ছে কতদিন পর দেখছি। মানুষজন কত মিস করেছে তোকে, আমরাও মিস করেছি। ভিডিও দেখলাম। ভিডিও দেখলি? কত সুন্দর সুন্দর জায়গায় গেছিলাম, তুই গেলে কিন্তু হেভি মজা হতো। পানি, বৃষ্টি হচ্ছিল নৌকার ভিতরে। ওটা দেখছিলি কখন? ওটা কালকে ব্লগে। ওটা তো আজকে দিলাম ওই ব্লগে। যাই হোক, দেখেছি। তো কিভাবে দেখলি আজকে দিলাম? আজকে মেজমু দিয়ে দিয়েছে আগে, তোমাদের আগে। ও, ওই পাঠিয়েছে ভিডিও করে ওগুলা। এই তুই তোর হাতে ফোন কেন? এই তো পড়া শেষ, এখন দেখবি। আজকে শুক্রবারের দিন, অসুস্থ ফোন ঠিকই দেখবি না? এই ফোনের জন্য বেশিরভাগ অসুস্থ হয় মানুষ। ফোন দেখলে সুস্থ হয়ে যাবে। আমাকে চাপতে বলছিস কেন? উপরে চাপো, উপরে বসতে হবে, উপরে। আর তোর এখানে এত বড় জায়গা থেকে তুই আমার পাশে বসতে হবে। এবারে বসতে হবে, উপরে চাপো। ফাইনালি আপনাদের দুজনকে এক ফ্রেমে দেখা যাচ্ছে। ও মীর আসলো কেন? এমনি? তুই দেব নাকি এমনি বলছিস? তোকে যে মানুষ এত মিস করেছে,
এটা তুই কি বলতে চাস এই সম্পর্কে? কিছু বলতে চাই না। কেন? এরপরে আমি যদি যাই তাহলে আমার পূরণ হয়ে যাবে আমার যাওয়া। ইয়েস হ্যাঁ তুই তো যাবি, আমরা মিরকে নিয়ে ডিসেম্বরে যাব, আর 15-20 দিন পরে তো আমরা কক্সবাজারই যাচ্ছি, এত প্যারা নিয়ে তো লাভ নাই। শোন, তুই বলবি যে আমাকে সবাই মিস করেছো, হালকা করে ভাবটা আমার কেন জানি বেড়ে যাচ্ছে। আচ্ছা আমাদের তো এখন থেকে শুরু করতে হবে। হ্যাঁ প্ল্যানিং শুরু করতে হবে। মিস করে না কেন? না আপনাকেও করে, আপনাকে এখন ব্লগে দেখছে, এখন তো মিস করবে না, মাঝখানে 7 দিন না থাকলে তখন মিস করবে। ও ওকে, না না না, তাই বলে 7 দিনের জন্য গায়েব হতে হবে না, কিন্তু কক্সবাজার দিনের জন্য টাটা। না আমরা কক্সবাজার যাওয়ার শপিং শুরু করতে হবে। হ্যাঁ শপিং করতে হবে, আমার করা লাগবে না। ভাত পায় না শপিং করছে। আমার একটা প্যান্ট কিনলেই হবে। একটা প্যান্ট দরকার। ও মির তুই কত সুখী রে, তোর একটা প্যান্ট কিনলেই হবে, আর আমার একটা স্যান্ডেল কিনলেই হবে। আমার এখন থেকে ঘুম হচ্ছে না, আমি কোন জামাটা পরবো, কোনটা পরলে আমার ভালো লাগবে, কোনটাতে আমাকে ফর্সা লাগবে। বলি সব কটা নিয়ে যাবা, দরকার হলে 10টা ব্যাগ হলে হোক, সমস্যা নাই। ব্যাগগুলো কি তুই ধোয়াবি? একটা লোক নিয়ে নিবে। এই রে বাবা, না মির ধোয়াবে, সমস্যা নাই। না না, একটা দেখবে সাবরিনার হাতে, অনেক জামা আবার নাম ধরে সাবরিনাপুর হাতে থাকে। সাবরিনা কি রে? ভুল করে মানে সাবরিনাপুর একটা আগে আপু বলবি, তারপর সাবরিনা লাগাবে দরকার পড়লে। আপু সাবরিনা বল। আপুর হাতে হচ্ছে 4টা ব্যাগ, আপু দুই হাতে। সাবরিনা। আর আপু সাবরিনা হ্যাঁ তারপর বল। এ হাতে 3টা, এ হাতে 3টা, কয়টা হলো? 6টা। 6টা। মাথায় 2টা, হ্যাঁ তারপর 6টা, 7টা, 8টা, পায়ের উপর পায়ে একটা, 9টা, এই পায়ে একটা। আসল কথা আমি বলি, আমি কাজের কথা বলবো, 2 লাইনে শেষ করবো। মানে তুমি অনেকগুলা জামা নিয়ে যাও, কোনো সমস্যা নাই, তুমি পড়তে না পারলে বাকি আমি পরবো, আমি এখানে একটা প্যান্ট কিনবো। মিরের হচ্ছে এই অবস্থা। না মিরের বুদ্ধি অনেক, এই জন্য ওকে কিছু বলা যাবে না। তুই আমার গাউনগুলা পরিস, তুই আর আমি সেম গাউন পরে থাকবে টিকটক করবো। লাইক। না আমাদের কক্সবাজার ট্যুরটা অনেক ইন্টারেস্টিং হবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন। আমি কোনো শপিংই করবো না, সবচেয়ে সুখী আমি বুটটা। শালা আচ্ছা। ফোন ছাড়া আছে কতদিন ধরে। আপু 2 দিন ফোন ছাড়া আছে, ভাবা যায়? তোরা তো শালা 24 ঘন্টা চ্যালেঞ্জ করেছিস, আর আমি 48 ঘন্টা হয়ে যাচ্ছে ফোন নিয়ে। না, আপনি আমার আম্মুর ফোন challenge টিপেছেন। কেউ দেখছে না। আপনার আম্মুর ফোন টিপেন নি আপনি? আমার ফোন কি করছে, জাস্ট আমার পেজে ঢুকছি, পেজের ইনবক্স এখন বর্তমানে আপনার কাছে ফোন নাই না? না, স্টিল নাও আমি ফোন, আপু কিন্তু এখন চ্যালেঞ্জ করছে ভিডিওর বাইরে। ভিডিওর বাইরে আমি চ্যালেঞ্জ করছি। না ইনশাআল্লাহ আপনার নতুন ফোন হয়ে যাবে তাড়াতাড়ি। গাইস একটু দোয়া করে দেন প্লিজ। তুই কে? কিছু না, তুই শৌখিন মানুষ, তুই ফোন টিপছিস, তোর এত টেনশন কেন? তুই মোবাইল কিনতে হবে, দেখো মোবাইলে কি এটা তোর মায়ের ফোন, তোর মোবাইল এখন দরকার নাই, তোর মোবাইল এসএসসির পর। দরকার। আবার বলে দরকার? অনলাইন ক্লাস করতে হয়। ও আচ্ছা, আরেকটু পরে আমি এখনই অনলাইন ক্লাসে ঢুকছি। বাপ রে, মির আসলে রিয়েল ট্যালেন্ট। আপু কিডনির ডায়লগটা একবার দিয়ে দেন। এই তোর বোন এত চিল্লাই কেন? চিল্লাচ্ছে না তো, কাঁদছে ভেবে। সুন্দর করে কাঁদবে না, ভ্যা করে খালি কান্নারও তো একটা আর্ট আছে রে ভাই। একটু ভালো করে সুন্দর করে কান্না শিখাবি মির। মির এটা কি কান্না দিল? হ্যাঁ কিডনির কাহিনীটা বলে দেন। আমার 2টা কিডনি হুদাই জায়গা দখল করে পড়ে আছে, তারপর? আর আমার বোন জামাইয়েরও 2টা কিডনি হুদাই জায়গা দখল করে আছে, 4টা কিডনি। আর আমার মিরের বোনের 2টা। আমার সাইডটা নিয়েই তোর হবে, আমার ডাবল মিরেরও কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড আছে? থাকলে এখনই বল। না ওর বয়স হয়নি। হ্যাঁ নাই। না, হ্যাঁ। ইনজেকশন দিয়ে ম্যাচিউর করে নিব। তারপর বল। দিয়ে ওর 2টা কিডনি, তাহলে 6টা কিডনি। 6টা কিডনির পর আমার বোনের 2টা নিব না, জাস্ট একটাই নিব, কারণ আমার বোন বেঁচে থাকে। একটা দিয়ে অনেকদিন সার্ভাইভ করবো, আমারই বোন। কিডনি গুলো করবেন কি সেটা বলেন। বিক্রি করে মোবাইল কিনবে। কিডনির হিসাব করছিলাম। হ্যাঁ 2 আর 2 4 6 7 7টা বাড়ি কিনে বেচে আমি আইফোন 30 বা 50 মানে আপডেট অর্ডার দিয়ে একবারে 50 বানিয়ে নিব। 50 আসতে এখনো মেলা বছর বাকি। সবচেয়ে বড় কথা, নরমাল মানুষের কিডনি থেকে তোমার তার দাম একটু বেশি পাবো, তোমার এই ফ্যান ফলোয়ার একটা ব্যাপার আছে না, তো মনে বাদ করো বাদ, যে যেটা হবে না সেটা নিয়ে কথা বলে লাভ নাই। আমি ওইরকম একটা ভাবছি। শোনো, কোনো কিছু অসম্ভব না, ঠিক আছে? কোনো কিছু অসম্ভব মেয়ের না। সাবধানে থাকিস সাবরিনা আপুকে থেকে। কিছু করবে না, তোমাকে একটা অজ্ঞানের ওষুধ, পেটটা কাটবে, কিডনি 2টা বের তোর কার সাথে কেউ করেছে? তুই এত জানিস কি করে? দেখে তো সেরাই আছে নাকি? মিরকে কি কমেন্ট করেছে? মির তো লজ্জায় বাঁচছেই না। তামু নামের একজন লিখছে, হে মির লাভ ইউ। ও আস্তাগফিরুল্লাহ। মির কি লজ্জা পাচ্ছে দেখেন। ও মাই গড। এই মির, এই জন্য তোকে বলেছিলাম এগুলা টিকটক টিকটক চালাস না। আইডিটা জাস্ট, তোর আইডি আমি ও মাই গুডনেস, অর্ক ওর আইডিটা জাস্ট মেনশন করে দেওয়া হয়েছে সি ও ও মাই গুডনেস, ও মাই, আমার 20,000 করে ভিউ। প্রত্যেকটা এগুলাতে কিন্তু ওর 30টা 18টা 19টা করে ভিউ ছিল। মেয়ের তুই টিকটক বাদ দে, না হলে তোকে কিন্তু ব্লক মেরে দেবো টিকটক থেকে। মাই
আমি ভাই আমি মেনশন টিকটকে রিমুভ কিন্তু করে ছাড়িনি দিব বলি শোনো আমি মেনশন রিমুভ করে দিব করে দাও দাঁড়া শোনো বলি আমি বেশি কিছু না দিয়েছিস তোকে ফ্রিতে মেনশন করে দিয়েছি Welcome বলেছি। আমার বোন জামাই Welcome একবার বলেছি। ওয়েলকাম বলেছে একদিনের সাথে 3টা ব্লগ ছেড়েছি এর বেশি ব্লগ ছেড়ি না। টিকটকে মানে ব্লগ ছাড়া যায় sorry, বল টিকটক ছেড়েছিস একদিনে ও 3টা my God, নাফিসা আমার টিকটকের ভিডিও ওর আইডি জাস্ট একবার মেনশন করে দিয়েছি বাকিটা ইতিহাস যাই হোক সাবরিনা আপু থেকে সাবধানে থাকতে হবে কিডনি মিডনি কখন খুলে নিবে তো এই ছিল আজকের ভ্লগ এই ভ্লগ শেষ করে আরেকটা নতুন ভ্লগ চালু করব কারণ নেক্সট ভ্লগটা স্পেশাল হবে অনেক কেন হবে সেটা আমি নিজেও জানি আমি জানি আপনারা জানেন না তো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন ভালো থাকেন সবাই আর আপনাদের হয়তো একটু এবার মনের ব্যথাটা কমেছে মীরকে দেখতে পেয়ে এখন আসলে আমরা মজা করতে থাকলে সারা রাতি এভাবে ভিডিও করতে থাকতে হবে শেষ হবে না এই ভ্লগ 1 ঘন্টার হয়ে যাবে তো যাই হোক নেক্সট ভ্লগটা একটু লং করার ট্রাই করবো যেহেতু বাসায় চলে এসেছি রিল্যাক্সে ভিডিও করা যাবে তো কেমন লাগলো এই পুরা শ্বশুর বাড়ির মীর বলছে ভালো লাগেনি আমার ছাড়া হ্যাঁ আমি জানি আপনাদেরও ভালো লেগেছে বাট মীর যেহেতু নাই এই জন্য অপূর্ণ লেগেছে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওটা একটু বড় করে করবো নি আর আশা করছি আপনাদের মনের আকাঙ্ক্ষা না কি বলে ওটাকে কি বলে আপু যাই হোক আপনাদের মনের আশা পূরণ হয়েছে বলছে একটা কিডনি দিলে শিখিয়ে দিবে যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা আসলে অনেক জোস হয়ে যাচ্ছে কেন সেটা নেক্সট ভিডিওতে জানতে পারবেন ভালো থাকেন সবাই টাটা আল্লাহ হাফেজ আমাকে কিডনি দিতে পারেন আমি কিছু মনে করব না কিডনি খোর হয়ে গেছে ভালো থাকেন টাটা আল্লাহ হাফেজ গুড নাইট সাবস্ক্রাইব নাও